একজন স্কলার, যে স্কলারের পেজে গেলে আপনি টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর ওখানে নেই। আপনি কথাটা বুঝতে পারেন নাই মনে হচ্ছে। শায়েকের পেজে টিস্যু পেপার ব্যবহার করা যায় কিনা, এই প্রশ্নের উত্তর থেকে শুরু করে নাসা পর্যন্ত, রকেট যেখানে, সেখানে পর্যন্ত এমন কোনো প্রশ্ন পাবেন না যেটার উত্তর শায়েকে দেয় নাই। ঠিক কিনা কথা বলেন? কিন্তু শায়েক কিন্তু আমার নবীর 40 বছর আগের নবুয়ত খুঁজে পাই নাই। তো এত বড় শায়েক যেহেতু এটা পায় নাই, এখন শায়েকের অনুসারীরা বলতেছে 40-এর আগের এগুলো অনুকরণীয় না। এই মতবাদ ওইটার পরে এসেছে। আমার জন্মের পর থেকে আমি 2022-23 পর্যন্ত এই কথা কোনোদিন শুনি নাই কোনো বক্তার মুখে যে নবীজির 40-এর আগের বিষয়গুলো অনুসরণ করা যাবে না। এই প্রথম গত বছরের আগের বছর ঢাকা বাইতুল মুকাররমে, তাও মিলাদুন নবীর মাহফিলে, যারা মিলাদুন নবীকে বেদাত বলে একেবারে মুখে ফেনা তুলে ফেলে, ওনারা আবার মিলাদুন নবীর মাহফিলে দাওয়াতে গেছে। যাক গেছে, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আমরা চাই যে যাক। ওখানে গিয়ে উনি বলতেছেন বক্তব্যে যে নবীজির 40-এর আগের গুলো অনুকরণীয় না। তখন আমি আপনাকে বলতে চাই, আমরা জাস্ট এক শব্দে এক লাইনে পড়েছি কোরআনুল কারীমে, সূরা আহজাবের মধ্যে এসেছে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। There is a very special symbol, example. There is a very excellent roadmap for your social life, for your family life, for your educational life, for your political life, for your total life. আপনার গোটা জিন্দেগির জন্য যদি আপনি কাউকে অনুসরণ করতে চান, সেই অনুসরণীয় ব্যক্তিটা হলো আমার নবী। As a children, please concentrate. আমার দুই পাশে অত্যন্ত জ্ঞানী মানুষরা বসা, আমি এখনো ছাত্র মনে করে নিজেকে, হুজুররা আমাকে শুধরে দেবেন যদি আমার ভুল হয়। একজন শিশু তার শিশুকালের জিন্দেগি কিভাবে অতিবাহিত করবে, একজন শিশুর জিন্দেগি কেমন হওয়া দরকার, একজন যুবকের জিন্দেগি কেমন হওয়া দরকার, একজন কিশোরের জিন্দেগি কেমন হওয়া দরকার, একজন ব্যক্তির বিবাহের আগের জিন্দেগি কেমন হবে, একজন ব্যক্তির বিবাহের পরের জিন্দেগি কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ পলিটিশিয়ান কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ সোশ্যাল রিফর্মার কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ ফাদার কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ সান কেমন হবে, একজন ব্যক্তি অ্যাজ এ হাজব্যান্ড কেমন হবে। গোটা জিন্দেগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আপনি যদি শিখতে চান, আমার নবীর ইউনিভার্সিটির ছাত্র আপনাকে হতে হবে। পৃথিবীর আর কোথাও আপনাকে যেতে হবে না। ये एक जात काफी है। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক হস্তি কাফি है। আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উমদা নমুনা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন। बेमिसाल वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है, खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে নবীজির 40-এর আগের কথা বলবো না, আমি আপনার আগে নিয়ে যাব নবীজি দুনিয়ায় আসার আগের। নবীজির ইরশাদ করতে লাগলেন, কোরআনে আছে, কোরআন বলছে ওয়া আনা আফযলুল মুসলিমিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল লা শারীকা লাহু। আল্লাহ, ওনারা যদি 11টা পর্যন্ত সময় উত্তরণ তৈরি তকবির দিতে পারবেন দে, যদি 10টায় সাড়ে দিয়ে বলে তকবিরই তুনো আর হতা বোধ। হ্যাঁ আচ্ছা, নাই আজ এই মাহফিল আর নলে দিই, কারণ বক্তিয়ার ফারাত আইসুন্দে খলজে ফুরে আইম ফুরিব, যাবের সময় তো খলজে ফুরে জন ফুরিব। আজ ইয়ে মাহফিল আর নলই ফতিন দুই আজিও দেখান কিনলে এড়ে মাহফিল নসলে আর বহুত কিছু আছে, এড়ে আছে না নাই হন না বাজে এটার লাই বলি তারা হরো যে নয়। আয় আজি আর সহকারী অকল 3-4 জন যারা আছে বেক্ষণ হইতে আজ এই মাহফিলেও দেখতাম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। আপনি প্রথমে যান যখন না আসমান ছিল না জমিন ছিল, না ইব্রাহিম খলিলুল্লাহ থা, না ইসমাইল জবিহুল্লাহ থা, ना मूसा कलीमुल्लाह था, ना जिब्राइल थे, ना मीकाइल थे, ना इसराफिल थे, कुछ नहीं था। एक खुदा था, मुस्तफा को बनाया। একজন শুধু আল্লাহ ছিলেন। আল্লাহ বলছেন কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আজহারা ফাখালাকাল খালকা লিআজহারা। আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার, আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম আর আমি আমাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই সৃষ্টিটা আল্লাহকে প্রকাশ করার দায়িত্ব নিয়ে আসবে, আল্লাহর শান ও আজমত, আল্লাহর জাত ও সিফাত, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করার জন্য সৃষ্টি হয়েছে। ওনার আগমন হবে আল্লাহকে চেনানোর জন্য। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমি সৃষ্টিটা করেছি আমাকে প্রকাশ করার জন্য। আল্লাহ তুমি কি সৃষ্টি করলে? কোরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজ হলো, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে, আল্লাহ নিজের ইচ্ছাটাকে বলে, কুদরতের ইচ্ছাটাকে কুন বলে। তো কুন মানে কি? বলে কাপ মানে কালামুল্লাহ আর নুন মানে নূরে মুস্তাফা। আল্লাহ কুন বলেছেন, আমার নবী হয়েছে। তাহলে যেই জাতকে আল্লাহ বানিয়েছেন নিজেকে প্রকাশ করার জন্য, যেই জাতকে আল্লাহ বানিয়েছেন আল্লাহকে যেন দুনিয়ার কাছে চেনায়, সেজন্য তাকে আপনি 40 বছর আগে অনুসরণ করবেন না। এটা কিভাবে আমি মানব? আমি কি আমার বাবাকে বলতে পারবো, আব্বা আমার জন্মের আগের বিষয়গুলো যেগুলো আপনাকে আমি দেখি না, এগুলো আমি মানবো না? বলতে পারবেন? আপনি আপনার বাপকে, আপনার উস্তাদকে, আপনার এলাকার কোনো মুরব্বীকে কি বলতে পারবেন অনর বয়স 40-এর আগে জিন আছে মানতেন ন 40-এর পরত্র অনর মান্যম দে, এরকম বলার কোনো সুযোগ আছে? এখানে তো ইনি তো নবী। সহিহ হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, কখন থেকে আপনার উপর নবুয়ত অবতারিত হয়? আমার নবী বলছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ এবং বডির মাঝখানে এখনো দুটোটা অ্যাড করা হয় নাই, তখন থেকে আমি নবী।
আপনি কখন থেকে নবী? ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ। যখন আদম তার খামিরের ভিতরে, তখনও আমি নবী। সাউকবিরুকুম বিআউয়ালি আমরি। এভাবে নবীজি নিজের মিলাদুন নবীর ওয়াজ করেছেন। আমি আমার প্রথম দিকের বর্ণনা দিচ্ছি কি, আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্ন, যা আমার মা দেখেছে। এই যে লাইটিং, আমাদের দেশে এই লাইটিং দেখলে অনেকে চুলকায়। এই দেশেও চুলকায়, মানে আপনাদের এলাকায় চুলকায় এরকম লোক আছে নাকি? মলম তো নাই, বাজারে তো মলম নেই। এটার মলম হলো যত চুলকাবে লাইট তত বাড়বে। আপনি হাটাজারি বাড়িগুলা দেখেন, উর্কিচ্চর দেখেন, মাইলকে মাইল লাইটিং। তো আমারে গত জুমায় ঢাকায় মসজিদে ধরছে এক মুসল্লি, কয় এই লাইটের দলিল কোথায়? কারণ আমার মসজিদে ও 1 কিলোমিটার সাজাইছে ওরা, মসজিদ কমিটি। এখন এরা কয় হুজুর, এখন তো সব বুঝেন তো, আবু হানিফা রহমতুল্লাহকে মানে না যে এরা, তো বলতেছে এই লাইটের দলিল কি? তা আমি বললাম যে এই লাইটের দলিল হলো ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন। আপনি থাকলে পারলে আপনার সমস্ত শাইখকে এনে এই হাদিসটাকে ভুল প্রমাণ করেন। আমরা তো পারবো যে 1 মাইল লাইট করতে, আমার আল্লাহ নবীজির আগমন উপলক্ষে 1000 মাইল লাইটিং করেছেন। আসমানে কত হাজার মাইল করছেন এটা খোদা জানে, নবী জানে। হস্টনি হনবাজি। আসমানে কত হাজার মাইল, কত কোটি মাইল লাইটিং আল্লাহ করেছেন, এটা খুদ আল্লাহ জানেন। জমিনে কি হয়েছে? বলে আমার নবী আসবে, ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। যেই লাইট মক্কার কাবাগরের পাশে, যেই ঘরে বর্তমানে লাইব্রেরি হয়েছে, আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন, ওখান থেকে মুলকে শাম, শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত 1000 মাইল লাইটিং হয়ে গেছে। আর এত গজ্জিদে আধা কিলো, আল্লাহ গজ্জিদে 1000 কিলো এদিন নেই। সুবহানাল্লাহ, জোরে হল না। আসি এবার শিশুকালে যাই, প্লিজ কনসেন্ট্রেট যুবক ভাইরা। আমরা কি করি? আমরা মনে করি যে আমাদের শিশুকাল, যৌবনকাল, কৈশোর কেউ দেখতেছে না। আমরা মনে করি যে আমি মোটর সাইকেল নিয়ে ধূপধাপ করছি, আর কে কি বলবে, আমি তো যুবক। আমরা মনে করি যে আমি আইফোন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করছি, আমি তো যুবক, আমাকে কে বা দেখবে, কে বা কি বলবে। আমাদের মাথার চুল ইহুদিদের মতো, আমাদের পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো, আমাদের কথাবার্তা চালচলন দিন দিন হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন। কিন্তু আপনি যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খাচ্ছেন, মোটরসাইকেল চালানোর সময় স্টানবাজি করছেন, আপনি কি কি করছেন, আপনি যে কিশোর গ্যাং করছেন, আপনি যে অমুকের দলের নেতা হয়ে নিজেকে এলাকায় বড় পাওয়ার দেখাচ্ছেন, আপনার প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার এলাকার শত শত ক্যামেরা ভিডিও করছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনার চলা ফেরা, উঠা বসা, অল প্রতিদিন প্রতি মুহূর্তে 2টা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। তো আপনি যদি একদিন বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদের সভাপতি হন, তখন পেছনের একজন মুসল্লি বলবে ইতে না। কথা ঠিক কিনা? জোরে বলেন না। ইতের লাই মাইশা ডিন্নহর এলাকাত, ইতে বলে আবার সভাপতি। তো আপনি কোনোদিন অতীতকে মুছতে পারবেন না, অতীতকে মুছতে পারবেন। এজন্য আপনাকে শিশুকালে কন্ট্রোলে থাকতে হবে, আপনাকে যৌবনকালে কন্ট্রোলে থাকতে হবে, আপনাকে কৈশোরে পারফেক্টলি থাকতে হবে, আপনাকে বিয়ের আগে ঠিক মতো থাকতে হবে, আপনাকে বিয়ের পরে ঠিক মতো থাকতে হবে, যাতে কোনোদিন মসনদ পেলে কেউ যেন দূর থেকে ঢিল মারতে না পারে, যেন বলে অবুক না ইবে যোগ্য,
ইতে ছোট হালেও ভদ্র আছিল, মেজ হালেও ভদ্র আছিল, বড় হালেও ভদ্র আছিল, ইতে নয় এরা হলইব। আমার নবী জানতেন যে 40 হলেই কোরআন বলে দেবে ইনি নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকো অফ করে ফুল ফ্ল্যাট দিয়ে দেন, বয়স বাড়িয়ে দেন। আমার নবী জানতেন যে 40 হলেই নবুয়ত প্রকাশ হবে। কোরআন যখন বলে দেবে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, কোরআন যখন বলবে ইয়া আইয়ুহান নবী, কোরআন যখন বলবে ওয়াদ-দুহা, কোরআন যখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কোরআন যখন বলবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, কোরআন যখন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা সবাই উনাকে মানতে বাধ্য। ঠিক কিনা বলেন না? কোরআন বলে দিয়েছে উনি রসুল, কোরআন বলছে ইনি নবী, কোরআন বলছে ইনি আল্লাহর পেগম্বর, কোরআন বলছে ইনাকে আল্লাহ পাঠিয়েছে, কোরআন বলছে ইনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমরা মানতে বাধ্য। তো আমার নবীর দরকার ছিল না শিশুকালে এত বেশি পারফেক্টলি জীবনযাপন করা। আমার নবীর দরকার ছিল না যৌবনকালে নিজেকে এত এত সংযত রাখা। আমার নবীর দরকার ছিল না বৈবাহিক জীবনে গোটা দুনিয়ার জন্য আইডলে পরিণত হওয়া। আমার নবী চাইলে আমাদের মতো শিশুদের মতো খেলতে পারতেন, আমাদের মতো চাইলে কৈশোর হিসেবে দৌড়াদৌড়ি করতে পারতেন, আমাদের মতো চাইলে বাবা মার সাথে বায়না করতে পারতেন, আমাদের মতো চাইলে যেভাবে যুবকরা করে সেভাবে করতে পারতেন। কিন্তু না, আমার নবী শিশু থেকে এক জন্মের পর থেকে 39 বছর বয়স পর্যন্ত এমনভাবে জীবনযাপন করেছেন পৃথিবীর কোন লেখক, কোন গবেষক, কোন মনীষী, কোন ফিলোসফার, কোন সায়েন্টিস্ট আমার নবীর 39 বছরের ভেতরে এক লাইন মিস্টেক বের করতে পারে নাই। নট এ সিঙ্গেল লাইন। শিশুকালে কেউ কলম ধরতে পারে নাই, যিনি জন্মের পরেই দুনিয়াকে ইনসাফ শিখিয়েছেন। আপনি আপনার ভাইয়ের জায়গা খেয়ে ফেলতেছেন, আর আমার নবী দুধ ভাইয়ের দুধ খায় নাই। আপনি আপনার বোনের সম্পত্তি খেয়ে ফেলেছেন, ঠিক আছে প্লিজ আমাকে সুযোগ দেন, আমাকে আমার মতো বলতে দেন, আমি ছোট মানুষ। আপনি আপনার বোনের সম্পত্তি 5 কেজি আম দিয়া খাই ফেলাইছেন, বক্তিয়ার পারে নাই আর কি, বহুত জায়গাতে আছে তো 5 কেজি। ঠিক আছে, থাকলে আপনারা দোয়া করুন আল্লাহ যেন হেদায়েত দান করে। 5 কেজি আম বোন তোদের জন্য একেবারে আমরুপালি অরিজিনাল অনলাইন থেকে অর্ডার দিয়েছে, একটু আসবি? আহা বোনরা এসেছে। সুন্দর করে আমের 5 কেজির প্যাকেট দিয়া কয় এখানে একটা সাইন লাগতেছিল। কি এর সাইন ভাই এটা? না, ওদিকে বিল একটা পড়িয়েছে, কোনো কাজে আসতেছে না, একটু আমরা কাজে লাগাই। বোন তো লজ্জায় আর বলতে পারে নাই। সেদিন তুমি রাস্তার ফকির হয়ে গেছো, যেদিন তুমি তোমার বোনের সম্পদ তার অবাধ্য হয়ে নিয়ে ফেলেছ, সেদিন তোমার আসমান থেকে জমিনে তোমাকে আল্লাহ নামিয়ে দিয়েছে। এটা তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না। এভাবে আমরা 1 ইঞ্চি জায়গার জন্য বছরকে বছর ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা, একটা বাদি গাছের জন্য এত ওয়াজগুদ ফেরতেন না দিয়ে তুলি ওরা বেগম বক্তব্য কেন ওয়াজগুদ জুম্বাজি এটা দুম বক্তা কাজে মাত্র দুরূদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা ছোট্ট বাদি গাছের জন্য আপনার ভাইয়ের দিকে বছরকে বছর তাকান নাই। দু চারটা আম, একটা ঢাল আপনার পাশের বাড়ির উঠানে গিয়েছে, যে দু চারটা আম পেরে আপনার প্রতিবেশী খেয়েছে, এজন্য তাকে কত কথা শুনিয়েছেন। আপনার পাশের বাড়ির টিউবওয়েল থেকে আপনার পানি আনতে গেছেন, প্রতিবেশী আপনাকে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। কোথায় সেই ইনসাফ? কোথায় সেই মনুষ্যত্ব? কোথায় সেই বিবেক? আমার নবী জীবনে কোনোদিন বাম দিকের দুধে মুখ দেন নাই দুধমার। এত চেষ্টা করা হয়েছে, বলে কেন? সিরাতের কিতাবে এসেছে এই দুধ ভাই খাবে, আমি দুইটা দুধ পান করব না। এখান থেকেই নবীজির ইনসাফ শুরু হয়ে গেছে। আপনি বোঝেন, এজন্য উনি নবী যিনি মায়ের কোলে দুনিয়াকে ইনসাফ শিখায়। আমি মাঝখান থেকে একটু কথা বলি আপনাদেরকে। আজকে আমরা যারা সামান্য 1 ইঞ্চি জায়গা, 2 ইঞ্চি জায়গা, 2টা গাছ, একটা ইট, একটা জমির আইল, একটা বেগুন ক্ষেত, একটা আলু ক্ষেতের জন্য ভাইয়ের সাথে চেহারার দিকে তাকাচ্ছেন না। নবীজি দুধ ভাইয়ের জন্য দুধ রেখে দিয়েছেন। আর আপনি আজকে কত বছর হয়েছে আপন ভাইয়ের সাথে বসে এক টেবিলে খেয়েছেন। কিন্তু আপনি যদি জানতেন ইসলাম কি বলে, আমার নবী জানিয়েছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলে সাদাকার সওয়াব পেয়ে যাবে। আর সাদাকার ওজন কত, সাদাকার দাম কত? আমার আল্লাহ যখন দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়া নড়তেছে নৌকার মতো, তখন আল্লাহ এই পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। পাহাড়ের ভারে দুনিয়া স্থির হয়ে গেছে। ফেরেশতারা বলছেন আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে? আল্লাহ বলছেন আছে, লোহা। লোহার চেয়ে ওজনদার কিছু আছে? আছে আগুন। আগুনের চেয়ে ওজনদার কিছু আছে? আছে পানি। পানির চেয়ে ওজনদার কিছু আছে? আছে বাতাস। বাতাসের চেয়ে ওজনদার কিছু আছে? হ্যাঁ আছে, সাদাকা। সাদাকা, সাদাকা। আপনি যে আপনার এক ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসেন, আমি যে আল্লামা হযরতে মুজাহিরুল ইসলাম হুজুরের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছি, উনি যে আমাকে দেখে একটা মুস্কি হেসেছেন, এটা হিমালয় পর্বতের চেয়েও ওজনদার, এটা বঙ্গোপসাগরের চেয়েও ওজনদার, এটার পাওয়ার। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো আপনি ক্ষমতার কারণে, চেয়ারের কারণে, দলের কারণে, জাগার কারণে, সম্পদের কারণে, ছোট্ট ছোট্ট পারিবারিক বিষয়ে কত বছর আপন ভাইয়ের দিকে তাকিয়ে হাসেন নাই। আমার নবীজি বলছেন আন-নাজরু ইলা ওয়াজহি আখি ইবাদাতুন। ভাইয়ের দিকে তাকিয়ে তাকানো ইবাদত। তো আমার নবী যেখানে দুধ ভাইয়ের জন্য দুধ রেখেছেন, সেখানে আপনি আপন ভাইয়ের জন্য কোরবানির গোশত রাখতে পারেন নাই, ঠিক কিনা? জোরে বলেন না। আপনার বাসায় 20 আইটেমের খাবার, আপনার ভাইয়ের বাসায় পেঁয়াজ আর রসুনের অভাব। আপনার ঈদের দিন আপনার পরিবার 10টার জায়গায় 20টা কাপড় কিনে, আর আপনার ভাইয়ের সন্তানরা ছেঁড়া কাপড় পরে ঈদ করে। এই মেসেজ আপনি আজকে নিয়ে যান যে শিশুকালে আমার নবী গোটা দুনিয়াকে জানিয়েছেন, একটা হলো ইনসাফ, 2 নম্বর হলো ভ্রাতৃত্ব। 1 নম্বর হলো ইনসাফ, 2 নম্বর হলো ভ্রাতৃত্ব। আপনি যখন ভাইকে কিছু দিয়ে দিবেন,
আমরা তো, আমার ভাই যদি আমাকে কখনো জায়গা সম্পত্তির কারণে আমার সামনে আসে, আমি তাকে বলবো তোর পছন্দনীয় যা আছে তা নেওয়ার পরে থাকলে দিস। আমি কি করব এই সম্পদ দিয়ে, যে সম্পদ আমার থেকে আমার ভাইকে দূরে নিয়ে যাবে? আমি আমার ভাইকে চাই, প্রয়োজনে আমার সব সম্পদ দিয়ে দিই, কারণ ভাই আমার সাথে থাকার মূল্য 10,000 কানি জমির চেয়েও বেশি। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলেছেন, আল মুতাহাব্বুনা লিল জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউকবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর ওয়াস্তে আপন ভাইকে, দ্বীনি ভাইকে ভালোবাসবে, তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেওয়া হবে। ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ শুহাদা। শুধু তাই না, আল্লাহর ভালোবাসা, এগুলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। আমি আল্লাহর ভালোবাসা 4 ক্যাটাগরির ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। 4 ধরনের ব্যক্তি আছে যাদেরকে আমি আল্লাহ অবশ্যই ভালোবাসি। তাদের মধ্যে এক হলো যারা আপন ভাইকে, মুসলমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে। আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা কি হয়ে গেছে? আপনারা কেউ রাজনৈতিক কারণে বসেছেন? কেউ সামাজিক কারণে বসেছেন? কারো মেয়ের বিয়েতে বসেছেন? আপনাদের বৈঠক শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে এমন এমন ব্যক্তিরা বসেছেন যে যারা অনেক সময় গত 6 মাস পাশাপাশি বসেন নাই, কিন্তু আজকে বসে গেছেন। এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। যারা একে অপরকে আল্লাহর জন্য দেখতে যায়, যারা একে অপরের পিছে আল্লাহর জন্য খরচ করে, তাদের জন্য আল্লাহর ভালোবাসা কি হয়ে যায়? ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি নবীজির যৌবনে যাই। নবীজির ছোটবেলায় সবচেয়ে বড় সনদ দুনিয়াবি, যেটা বন্ধু, শত্রু, কাফের, মুশরিক সবাই মিলে একযোগে বলতে বাধ্য হয়েছে, আল আমিন, যার কাছে নির্দ্বিধায় আমানত রাখা যায়। এটা অবাক করা বিষয়। আজকের দিনে আমানত রাখার মানুষ পাবেন আপনি? নাই। আর আমার নবীর কাছে নির্দ্বিধায় আমানত রাখতেন বিশ্বাসী। আমার নবীকে মনে করতেন মুসলমান না, কাফেররাও। ঠিক কিনা কথা জোরে বলেন। হিজরতের রাতে আমার নবীজি মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে বলছেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাবে। সকালবেলা ঘুম থেকে উঠবে, আমার কাছে অমুক অমুকের আমানত জমা আছে, এগুলো ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে। হযরতে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম চোখ বন্ধ করে একেবারে মধুর ঘুম দিয়েছেন। বাইরে 40 জন কাফের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে মৌলা আলীকে নবী মনে করে কেটে ফেলতে পারত, কিন্তু নবীজির বিছানায় মৌলা আলী একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কাফেররা জিজ্ঞেস করছে, তোমার ভয় লাগে নাই? তোমাকে তো আমরা কেটে ফেলতে পারতাম আজকে। বলে, আমার ভয় লাগে নাই। কেন? বলে, আমার জান জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম যে কোনো একদিন নিবেই, কিন্তু আজকে নিবে না, কারণ আমার নবী বলেছেন সকালে উঠবে। নবীজি যখন বলেছেন আলী সকালে উঠবে, তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে আমি সকালে উঠবই। কারণ আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন তা ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। আমানত ঘরে ঘরে দিয়ে আসছেন মৌলা আলী। আপনি এটা নেন না শিশুকালে, আজকের দিনে আপনি কাকে আমানত জমা দেবেন? কাকে? আপনি ঘরের দারোয়ান রেখেছেন, গেছেন বিদেশে, বিদেশ থেকে দেখতেছেন যে বিল্ডিং গুলো দারোয়ানের নামে হয়ে গেছে। কথা জোরে এখন না, ঠিক কিনা? আপনি গাড়ির দায়িত্ব ড্রাইভারকে দিয়েছেন,
আপনি খবর পাচ্ছেন যে ড্রাইভার আপনার গাড়ি খেয়ে বসে আছে। আপনি বাড়ির দায়িত্ব কেয়ারটেকারকে দিয়েছেন, বাড়ি নাই। আমানত বলতেই কিছু নাই। বর্তমান যুগে আযাব আসার সবচেয়ে বড় কারণ হাদিসে মসজিদের টাকা আমানত, মাদ্রাসার টাকা আমানত, মাহফিলের টাকা আমানত, কারো জমা টাকা আমানত, ভাইয়ের টাকা আমানত, বোনের টাকা আমানত, বন্ধুর দেওয়া টাকা আমানত। কেউ একটা টাকা আপনার কাছে একটা জাররা যদি বলে ইয়েন একখানা রাহন, এটা আমানত। এই গোটা দুনিয়াকে শিশুকালে আমার নবী শিখিয়েছেন আমানতদার কাকে বলে। আপনি কি আমানতদারকে অনুসরণ করবেন না? কিভাবে নিজেকে শো অফ করব সেই প্রচেষ্টায় লিপ্ত। আর আমার নবীজি প্রত্যেক গোত্রের একজন একজন করে চাদর ধরার সুযোগ করে দিয়েছেন। এবার ওনারা নিজে সবাই মিলে পাথরটা তুলেছেন, আর আমার নবীজি নুরানি হাত মোবারকে স্থাপন করে দিয়েছেন। সবাই খুশি হয়ে গেছে। এইভাবে যদি আপনি বলতে যান আমার নবীজির নবুয়তের পূর্বের এক একটা বিষয়, শিশুকালের ইনসাফ, যৌবনকালের সংগঠন, কৈশোরে বৈবাহিক জীবন, অ্যাজ এ হাজব্যান্ড, আজকের জগতে, আজকের দেশে একটা বিবাহিত নারীকে কি কোনো পরিবার স্ত্রী হিসেবে কবুল করবে? যে ছেলের বিয়ে হয় না এখনো। অথচ গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট, আমার নবীজির চেয়ে সুন্দর যুবক পৃথিবীতে আর আসেনি, কোনোদিন আসবে না। ঠিক কিনা কথা বলে? आला हजरत लिखছেন हुस्ने यूसुफ पे कटी मिस्र के अंगुष्ते जना सर कटाता है तेरे नाम पे मर्दान आरब। या रसूल अल्लाह यूसुफ अलैहिस सलामेर চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, আর আপনার চেহারা দেখে আরবের যুবকরা যুদ্ধের ময়দানে গর্দান কেটে কেটে দিয়ে দিয়েছে। আপনি যদি কাউকে সুন্দরের কারণে ফলো করতে চান, অবশ্যই আপনাকে আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে জ্ঞানের কারণে ফলো করতে চান, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি যদি কাউকে বদান্যতার কারণে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি কাউকে যদি সোশ্যাল ওয়ার্কার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে ইকোনমিক্যাল রিফর্মার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি বলেন যে একজন হাজব্যান্ড যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ স্বামী, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি দেখাতে পারবেন না কাউকে। আর এটা আমরা মুসলমান হিসেবে বলছি না। আমার কাছে 173 জন বিধর্মী মনীষীর লিখিত বক্তব্য আছে। বিধর্মী যারা একজনও মুসলমান না, তারা 173 জন একমত হয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা কোটেশন লিখেছে যে এই পৃথিবীতে কোন সাইডে আমার নবীর চেয়ে যোগ্য কোনো ব্যক্তির জন্ম হয় নাই। মাইকেল এইচ হার্ট, আল্লাহু আকবার, জর্জ বার্নার্ড শ, জে.বি. শ, যিনি নোবেল পেয়েছেন 1925 সালে সাহিত্যে, উনি বলছেন ইফ এ ম্যান লাইক মুহাম্মদ sallallahu alaihi wasallam, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. জে.বি. শ, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি আজকের পৃথিবীর দায়িত্ব নিত, আজকের পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিকে আমরা পেতাম যিনি গোটা দুনিয়ার দায়িত্ব নেবে, এক নায়কতন্ত্র হিসেবে, ডিক্টেটর হিসেবে উপনীত হবে, উনি গোটা পৃথিবীর প্রত্যেক গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ফেলতে পারতেন। উনি একজন মুসলমান না, উনি একজন খ্রিস্টান, নোবেল বিজয়ী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? উনি বলেছেন কোরআন। ওনাকে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আপনি খ্রিস্টান, আপনি খ্রিস্টান ধর্মের অনুসারী, আপনি ওনাকে কেন সেরা বলছেন? উনি বলছেন ওনাকে সেরা আমি বলছি না,
ওনাকে সেরা আমার হৃদয় বলছে, আমার জ্ঞান বলছে, আমার বই বলছে, ওনার আদর্শ বলছে। শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন যে জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, এভাবে আরো কত বড় বড় দার্শনিকরা, লেখকরা, যুগশ্রেষ্ঠ ব্যক্তিরা বলতে বাধ্য হয়েছে আমার নবীর মতো কোনো ব্যক্তি এই পৃথিবীতে আদৌ আসেনি, কোনোদিন ছিল না, ভবিষ্যতে আসবেও না। ও যো না থে তো কুছ না থা, ও যো না হো তো কুছ না হো, জান হ্যায় वो জাহান কি, জান है तो জাহান है। আয় হায় হায়, আপনি কাকে অনুসরণ করবেন? সৌন্দর্যের জন্য? আমার নবীর চেয়ে সুন্দর কে ছিল? কে মেনে নেবে এই যুগে? 25 বছর বয়সে একজন 45 বছরের রমণীকে, তাও আগে ওনার শাদী হয়েছে, ওনাকে বিয়ে করার ব্যাপারটা কে মেনে নেবে? এই যৌবন, এই সৌন্দর্য, সে একজন টকবকে যুবতীকে বিয়ে করবে। কিন্তু আমার নবী পৃথিবীকে দেখিয়েছেন বিয়ে শুধু মোহ এবং ব্যক্তিগত স্বাদ মেটানোর জিনিস নয়, বিয়ে একটা আল্লাহর দেওয়া নিয়ামত। গোটা পৃথিবীর সমস্ত বিধবা নারীদের জন্য আমার নবী আইডল হিসেবে দাঁড়িয়েছেন। বিধবারা খেলনার, বিধবারা অবজ্ঞার পাত্র নয়, বিধবারা ঘরের বোঝা নয়, বিধবারা তাদের কোনো অপরাধ নাই। এবং এই মেসেজের কারণে এই বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু নারী মুসলমান হয়েছে। যদি বলেন কেন? হিন্দু নারীদেরকে শাহজালাল, শাহ পরাণ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, ওনারা একে একে যখন ইসলামের দাওয়াত দিতে আসছেন, ওনারা হিন্দু নারীদেরকে বলেছিলেন যে দেখো, আমি তোমাদেরকে ওই ইসলামের দাওয়াত দিচ্ছি যে ইসলামের স্বামী মারা গেলে স্ত্রীকে আগুনে ঝাঁপ দিতে হয় না, কিন্তু তোমাদের ধর্মে তো আছে সতী দাহ প্রথা, তোমরা তো স্বামীর সাথে স্ত্রীকেও ঝাঁপ দিতে হয় আগুনে। বলে কি বলেন? হ্যাঁ, আমাদের ধর্মের যিনি প্রবর্তক, যিনি ইসলাম দুনিয়াতে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, উনি নিজেই 25 বছর বয়সে একজন সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, যিনি একজন বিধবা ছিলেন। এখান থেকে আপনি কি মেসেজ পেলেন দেখেন। সেদিন যদি আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী না করতেন, তাহলে আজকে ইসলাম প্রচারকদের জন্য বিশাল একটা ওসিলা থাকতো না বলার মতো। ঠিক কিনা? জোরে বলেন না, বিশ্বাস করেন না? দর্শক, আল্লাহুম্মা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি। ভুলিনি না, সবই ভুলিব আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর আহা, খোদার সৃষ্টিতে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সবই ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা, আমার সবই ভুলিব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।